কল্পনা করুন বাংলাদেশের সেই বিশাল গার্মেন্টস শিল্প যা তাদের অর্থনীতির মেরুদণ্ড হঠাৎ করে ধসে পড়ছে, আর ভারতের টেক্সটাইল রপ্তানি আকাশ ছুঁয়ে যাচ্ছে। এটা কোনো স্বপ্ন নয়, বরং একটা কৌশলগত আঘাত, যেখানে ভারতের সাহসী পদক্ষেপগুলো বাংলাদেশকে নিজের পায়ে কুড়াল মারতে বাধ্য করছে। আপনারা জানেন নাকি ভারতের ট্রান্সশিপমেন্ট অ্যাক্সেস প্রত্যাহার করে নেওয়ায় বাংলাদেশের গার্মেন্টস রপ্তানিতে প্রায় $462 মিলিয়ন ক্ষতি হয়েছে, যা তাদের লজিস্টিক খরচ বাড়িয়ে দিয়েছে $20 থেকে $40 মিলিয়ন বছরে। এই সবের মাঝে বাংলাদেশের 84% রপ্তানি যা গার্মেন্টস থেকে আসে সেটা এখন ধ্বংসের মুখে, আর ভারতের লাভের খাতা ফুলে ফেপে উঠছে হাজার কোটি টাকায়। বন্ধুরা, এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে ভারতের এই অভূতপূর্ব পদক্ষেপ বাংলাদেশকে ঠেলা সামলাতে বাধ্য করছে আর আমাদের অর্থনীতিকে বিশ্বের নতুন রাজা বানাচ্ছে। বন্ধুরা, একবার ভাবুন সেই দৃশ্যটা। বাংলাদেশের ঢাকা, গাজীপুর, সাভার আর নারায়ণগঞ্জের বিশাল কারখানাগুলোতে তালা ঝুলছে, লক্ষ লক্ষ শ্রমিক রাস্তায় নেমে এসেছে, আর তাদের অর্থনীতি কাঁপছে যেন ভূমিকম্প হয়েছে। এটা কোনো দুর্ঘটনা নয়, বরং একটা চাপের ফল, যেখানে ভারতের কৌশলগত সিদ্ধান্তগুলো তাদের গার্মেন্টস শিল্পকে হাঁটু গেড়ে বসিয়ে দিয়েছে। আপনারা জানেন, বাংলাদেশের এই শিল্প চীনের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম, যা ৪৫ লক্ষ মানুষকে চাকরি দেয় আর তাদের জিডিপির ১৫% যোগ করে। কিন্তু এখন সেই সব কারখানা বন্ধ হয়ে যাচ্ছে শ্রমিক অস্থিরতা আর আইন শৃঙ্খলার ভাঙনে। ভারতের দিকে তাকান, আমাদের টেক্সটাইল রপ্তানি নভেম্বর মাসে ৯.৪% বেড়েছে বছরের তুলনায়, যা $৮৫৫ মিলিয়ন কাছাকাছি পৌঁছেছে। বিশেষ করে রেডিমেড গার্মেন্টসে ১১.৩%, ম্যানমেড ইয়ার্ন ফ্যাব্রিক্সে ১৫.৭% আর হ্যান্ডিক্রাফটে ২৯.৭% বৃদ্ধি। এটা আমাদের রাজনৈতিক স্থিতিশীলতার ফল, যা গ্লোবাল ব্র্যান্ডগুলোকে ভারতে অর্ডার শিফট করতে উৎসাহিত করছে। উদাহরণস্বরূপ, জারা, H&M আর পুমার মতো ব্র্যান্ডগুলো বাংলাদেশ থেকে ভারতের নতুন টেক্সটাইল হাবে উৎপাদন সরিয়ে নিয়েছে। এটা ভারতের অভূতপূর্ব অর্থনৈতিক আঘাত, যা বাংলাদেশের ৮৪% রপ্তানিকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে। এখন আসুন বাংলাদেশের অভ্যন্তরীণ অশান্তির দিকটা দেখি। তাদের লেবার অস্থিরতা, আইন শৃঙ্খলার ভাঙন আর সাপ্লাই চেনের বিঘ্ন। গত বছরে অন্তত ২৫৮টা কারখানা বন্ধ হয়েছে, যা ১ লক্ষের বেশি শ্রমিককে বেকার করেছে। এটা শুধু অর্থনৈতিক ক্ষতি নয়, সামাজিক বিস্ফোরণের ঝুঁকি তৈরি করছে। ঢাকার উপকণ্ঠে গাজীপুর, সাভার আর নারায়ণগঞ্জের মতো হাবগুলোতে কারখানা মালিকরা নিরাপত্তার ভয়ে তালা ঝুলিয়ে দিয়েছে, কারণ শ্রমিকদের মধ্যে অসন্তোষ আর রাতের পরিবহনের অনিশ্চয়তা। এই সবের মাঝে বসুন্ধরা গ্রুপের মতো বড় কংগ্লোম্যারেটও তাদের উৎপাদন থামিয়ে দিয়েছে, যা তাদের অর্থনীতিকে আরও দুর্বল করছে। বন্ধুরা, এটা কোনো সাধারণ সমস্যা নয়, এটা একটা চেইন রিঅ্যাকশন, যেখানে পেট্রোল পাম্প, পরিবহন কোম্পানি, এমনকি কোল্ড স্টোরেজও অপারেশন সাসপেন্ড করেছে। এখন ভাবুন ভারতের দিকটা। আমাদের টেক্সটাইল শিল্প কিভাবে এই সুযোগ কাজে লাগাচ্ছে। নভেম্বর মাসে আমাদের টেক্সটাইল রপ্তানি ৯.৪% বেড়েছে বছরের তুলনায়, যা $৮৫৫ মিলিয়ন কাছাকাছি পৌঁছেছে। বিশেষ করে রেডিমেড গার্মেন্টসে ১১.৩%, ম্যানমেড ইয়ার্ন ফ্যাব্রিক্সে ১৫.৭% আর হ্যান্ডিক্রাফটে ২৯.৭% বৃদ্ধি। এটা আমাদের রাজনৈতিক স্থিতিশীলতার ফল, যা গ্লোবাল ব্র্যান্ডগুলোকে ভারতে অর্ডার শিফট করতে উৎসাহিত করছে। উদাহরণস্বরূপ, জারা, H&M আর পুমার মতো ব্র্যান্ডগুলো বাংলাদেশ থেকে ভারতের নতুন টেক্সটাইল হাবে উৎপাদন সরিয়ে নিয়েছে। এটা ভারতের অভূতপূর্ব অর্থনৈতিক আঘাত, যা বাংলাদেশের ৮৪% রপ্তানিকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে। বন্ধুরা, যদি আপনারা ভারত থেকে হন তাহলে কমেন্টে জয় হিন্দ লিখুন, আর অন্য দেশ থেকে হলে আপনাদের দেশের নাম লিখুন। এটা দেখে আমরা বুঝব কতটা একতা রয়েছে আমাদের মধ্যে। বন্ধুরা, এখন আসল খবরটা ধীরে ধীরে খুলে বলি। সাম্প্রতিক রিপোর্ট অনুসারে বাংলাদেশের গার্মেন্টস অর্ডার অক্টোবর মাসে 20% কমেছে, যা ঢাকায় 15% আর চট্টগ্রামে 26%। এই সবের মাঝে ভারত ইউরোপে ছাড় দিয়ে গার্মেন্টস বিক্রি করছে, যা বাংলাদেশের 60% রপ্তানির বাজার। একটা টুইটে @viprabuddhi লিখেছেন, বাংলাদেশের ইকোনমি ইজ গেটিং নিউকড রাইট ইন ফ্রন্ট অফ আওয়ার আইজ। আসলে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা তাদের দীর্ঘদিনের বিশ্বস্ত ক্রেতাদের মনে গভীর সংশয় তৈরি করেছে। ভারতের টেক্সটাইল মন্ত্রী পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে আমরা এখন বিশ্ববাজারের যে কোনো চাহিদা পূরণে পুরোপুরি সক্ষম। ভারতের এই বিশাল উৎপাদন ক্ষমতা দেখে আজ বিশ্বজুড়ে মেড ইন ইন্ডিয়া ব্র্যান্ডের জয় জয়কার শুরু হয়েছে। যেখানে বাংলাদেশ অস্থিরতায় জ্বলছে, সেখানে ভারত নিজের স্থিতিশীলতাকে পুঁজি করে বিশ্ববাজারের নতুন হিরো হয়ে উঠছে। বন্ধুরা, এটা দেখে বোঝা যায় কিভাবে ভারতের কৌশল তাদের অর্থনীতিকে ধ্বংস করছে।
এই অগ্নিকাণ্ডগুলো বাংলাদেশের রপ্তানিকে আরও আঘাত করেছে, যা আমাদের সুযোগ বাড়িয়েছে। নিউজ 18 রিপোর্ট করেছে যে বাংলাদেশের অর্থনীতি এবং আইন শৃঙ্খলা চরম চাপের মধ্যে। গার্মেন্টস সেক্টরে ভারী ক্ষতি হয়েছে। টাইমস অফ ইন্ডিয়া বলেছে যে পশ্চিমা ক্রেতারা চীন আর বাংলাদেশ থেকে সরে ভারতে আসছে, যা আমাদের অ্যাপারেল রপ্তানিকে বাড়িয়েছে। বিশ্বের বড় বড় ব্র্যান্ডগুলো এখন আর অনিশ্চয়তার মধ্যে বিনিয়োগ করতে চাইছে না, তাই তাদের প্রথম পছন্দ এখন স্থিতিশীল ভারত। বন্ধুরা, এইসব দেখে বোঝা যায় যে ইউনুসের নেতৃত্বে বাংলাদেশের কারখানাগুলো বন্ধ হয়ে যাচ্ছে আর ভারতের পকেটে হাজার কোটি টাকা ঢুকছে। আমাদের দেশের কারিগরদের নিপুণ কাজ আজ বিশ্ব মঞ্চে বাংলাদেশকে টেক্কা দিয়ে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করছে। আমাদের উন্নত প্রযুক্তির ব্যবহার উৎপাদন খরচ কমিয়ে ভারতকে প্রতিযোগিতায় সবার আগে রেখেছে। পশ্চিমা দেশগুলো এখন বুঝতে পারছে যে ভারতের সাথে হাত মেলানোই দীর্ঘমেয়াদী বাণিজ্যের জন্য সবচেয়ে নিরাপদ। বন্ধুরা, এই পুরো ঘটনাটা ভারতের জন্য একটা মাইল ফলক। আমরা শুধু অর্থনৈতিক লাভ করছি না, বরং জিওপলিটিক্যাল শক্তি দেখাচ্ছি। ওমানের সাথে আমাদের নতুন এফটিএ চুক্তিতে ৯৮% পণ্যে কোনো শুল্ক লাগবে না, যা আমাদের টেক্সটাইলকে আরও বাড়াবে। এই চুক্তিগুলো প্রমাণ করে যে মোদী সরকারের দূরদর্শী কূটনীতি আজ ভারতীয় পণ্যকে বিশ্বের প্রতিটি কোণায় পৌঁছে দিচ্ছে। বাংলাদেশের এলডিসি স্ট্যাটাস ১১ মাস পর শেষ হলে আমরা তাদের ইউরোপীয় বাজার ছিনিয়ে নেব। শুল্কমুক্ত সুবিধার অভাবে বাংলাদেশের টিকে থাকা তখন প্রায় অসম্ভব হয়ে পড়বে, আর সেই শূন্যস্থান ভারত একাই দখল করবে। বন্ধুরা, এটা ভারতের অভূতপূর্ব অর্থনৈতিক আঘাত, যা বাংলাদেশকে সতর্ক করে দিচ্ছে যে আমাদের সাথে শত্রুতা করলে ফল ভোগ করতে হবে। ভারত আজ বুঝিয়ে দিয়েছে যে দক্ষিণ এশিয়ায় দাদাগিরি নয়, বরং যোগ্যতার ভিত্তিতেই আমরা নেতৃত্ব দেব। আমাদের এই অর্থনৈতিক জয় কেবল শুরু। সামনের দিনে ভারত টেক্সটাইল জগতের একছত্র অধিপতি হতে যাচ্ছে। বাংলাদেশকে এখন সিদ্ধান্ত নিতে হবে, তারা কি ভারতের বন্ধু হয়ে থাকবে নাকি শত্রুতা করে নিজের পতন ডেকে আনবে। এই পুরো ঘটনাটা দেখে আমার মনে হয় যে ভারত এখন অর্থনৈতিক যুদ্ধের মাঠে অপরাজেয় হয়ে উঠেছে। বাংলাদেশের অশান্তি তাদের নিজেদেরই সৃষ্টি, কিন্তু ভারতের সাহসী পদক্ষেপগুলো, যেমন ট্রান্সশিপমেন্ট প্রত্যাহার আর সীমান্তে নিয়ন্ত্রণ, এটাকে আমাদের সুযোগে পরিণত করেছে। আমাদের এই অর্থনৈতিক সার্জিক্যাল স্ট্রাইক বাংলাদেশকে বুঝিয়ে দিয়েছে যে ভারতের সহায়তা ছাড়া তাদের পথ চলা কতটা কঠিন। আমরা শুধু রপ্তানি বাড়াচ্ছি না, বরং লক্ষ লক্ষ চাকরি তৈরি করছি, যা আমাদের যুবকদের শক্তি দেবে। মেক ইন ইন্ডিয়া প্রজেক্টের অধীনে আমাদের টেক্সটাইল সেক্টর আজ বিশ্ব জয়ের লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। ইউরোপের প্রতিটি শপিং মলে এখন ভারতের জয়গান শোনা যাচ্ছে, যা আমাদের গর্বের বিষয়। ভারত বিরোধী অপশক্তিগুলো এখন দিশেহারা হয়ে দেখছে কিভাবে ভারত নিঃশব্দে বাজার দখল করে নিচ্ছে। এটা একটা পাঠ যে ভারতের নেতৃত্বে আমরা বিশ্বের নতুন অর্থনৈতিক শক্তি হয়ে উঠব, আর প্রতিবেশীরা আমাদের সম্মান করতে শিখবে। আজকের এই অর্থনৈতিক উত্থান আগামী উন্নত ভারতের ভিত্তিপ্রস্তর স্থাপন করছে। প্রতিটি ভারতীয়র গর্বিত হওয়া উচিত যে আমরা আজ পরোক্ষভাবে একটি বিশাল জয় ছিনিয়ে এনেছি। বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়ানোর এটাই তো সময়, কারণ ভারত এখন থামার জন্য আসেনি। যারা ভারতের সামর্থ্য নিয়ে প্রশ্ন তুলেছিল, আজকের এই অর্থনৈতিক পরিসংখ্যান তাদের উপযুক্ত জবাব। বন্ধুরা, এই জয় আমাদের সকলের। জয় হিন্দ।